নিঃশেষ হয়ে যাবে। এখন মোমবাতিটা জ্বলছে, জ্বলতে জ্বলতে দমকা হয় কিন্তু মোমবাতি নিভে যায়। আপনি পরে আবার জ্বালাতে পারবেন। তো মোমবাতির সাথে নিজের জীবনটার আয়ুটা তুলনা করলেন মহাজন। মোমবাতি জ্বলছে একটু একটু করে যেমন নিঃশেষ হয়ে যায়, আর এই জীবন মোমবাতি একদিন দুদিন তিন দিন করতে করতে জীবন বেলাটা আস্তে আস্তে ডুবে যাবে। তো ওই মোমবাতি যেমন নিভে গেলে আবার জ্বালানো যায়, এই মোমবাতি নিভে গেলে আর জ্বালানো যায় একেবারে সারা জীবনের মতো নিভে যায়। শত চেষ্টা করে কেটে যদি আমি মরেও যাই, আর এই দেহটা কোনোদিন আমার দেহে প্রাণ পাখি আর ফিরবে। জাগতিক জগতের বেলা যদি ডুবে যায়, পরদিন কি আবার উদয় হয় না। কিন্তু আয়ু সূর্য বেলা যদি ডুবে যায়, শত চেষ্টা করলে আর কোনোদিন উদয় হবে না, হবে না। এই মহাপুরুষ ডাক দিয়েছে, দিদি ভাই, দাদা ভাই, তোমরা ঘরে যাবে না। সেই দেখো তোমাদের বেলা নাই। বাবা, পদ্ম পাতায় যেমন জল টলমল টলমল করে, আমাদের জীবন পদ্ম পাতা, আয়ু জল টলমল টলমল। এই যে কখন পড়ে যাবে সেটা কেউ বলতে পারে। এই পদ্ম পাতায় জল আছে, থাকতে থাকতে একবার সকাল সকাল সাধুগুরু বৈষ্ণবের বাজারে আত্মনিবেদন করে দিন বৈষ্ণব ভক্তের চরণে। একবার বৈষ্ণবের চরণ দুটি হৃদয় যদি পারো, দুটি নয়ন জল চরণ ধোয়া মায়া বাড়িতে কেউ নেই, আমরা ঘরে যাই। এই ঘর নয়, আপন ঘর। যে ঘরে আমরা বাস করছি বাবা, একতলা হোক, তিনতলা হোক, পাঁচতলা হোক, ওটা কিন্তু আমাদের ভাড়া করা ঘর। ঘরের মালিক যেদিন এসে বলবে তুমি আমার ঘর ছেড়ে দাও। দেখবে চাকরির ক্ষেত্রে অনেকে আছে গ্রামের বাড়ি ছেড়ে শহরে ভাড়া থাকে। আপনি একে একে 50 বছর ভাড়া আছে, তাহলে 50 বছর মানে অনেক দিন। একটা বাড়ির প্রতি অধিকার এসে গেছে। এখন মালিক যদি এসে বলে দাদা তুমি 50 বছর আমাদের ঘরে তুমি আছো, ভাড়া দিয়েছি, আমার আর ভাড়া দেওয়ার দরকার নেই, তুমি বাবা আমার ঘর ছেড়ে চলে যাও। আপনি পারবেন জোর করে থাকতে? আপনি বলতে পারবেন আমি 50 বছর ধরে আছি, এ বাড়ি আমার, আমি তোমায় দেবো না? বলতে পারবে? ঠিক তেমনি এই গ্রহ বাড়ি ছেড়ে আপন বাড়িতে যেতে হবে। গীতাই বললে জীর্ণ বসনেতে জীব যেমন নতুন বসন করায় ভালো। বস্ত্র যখন পুরাতন হয়ে যায়, পুরাতন বস্ত্র ছেড়ে আমরা নতুন বস্ত্র অঙ্গে ধারণ করি, ঠিক তেমনি দেহ যখন পুরাতন হয়ে যায়, আত্মা পুরাতন দেহ ছেড়ে আবার নতুন দেহে প্রবেশ করে। আত্মার ধ্বংস নয়, শুধু দেহের ধ্বংস। এই রক্ত মাংস ভরা দেহ, আজ আমি মানুষ, আমি যদি এক্ষুনি মারা যাই কি বলবে? এই লাশটাকে নিচে নামে।
সবাইকে ঘরে আপন ঘরে যেতে হবে। বাবা, আপনারা সবাই জানেন যখন অর্জুনের রথ থেকে ভগবান নেমেছিল, আগে নেমেছে অর্জুন, যুদ্ধটা হয়ে গেছে তো, তারপরে নেমেছে কৃষ্ণ। অর্জুন তাকে দেখে তার রথে আগুন ধরে গেছে, দাও দাও করে যাচ্ছে। কৃষ্ণ, আমার রথ কবির ধ্বজ, আমার এত সুন্দর রথ, এ রথে আগুন ধরলো কেন? ভগবান একটু মৃদু হেসে বললেন, অর্জুন, তোমায় বিশ্বরূপ দেখিয়েছি আমি, তবু তুমি আমায় চিনতে পারো। ওই রথের কথা বাদ দাও, এই দেহটা তোমার একটা রথ। এই দেহ রথখানা চলছে কিসের দ্বারা? 6টি ঘোড়া। ওই যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য চালাচ্ছে কে? আমি পরমাত্মা রূপী ভগবান, তোমার দেহ রথের সারথি। জাগতিক জগৎ রথের যেমন সারথি, তোমার দেহ রথেরও সারথি আমি। অর্জুন, যেদিন তোমার দেহ রথ থেকে আমি নেমে চলে যাব, 4 বন্ধু কাঁধে নিয়ে শ্মশানে নিয়ে গিয়ে তোমার দেহ রথে আগুন ধরিয়ে দেবে। আজ আমি আছি বলে তোমার দেহ রথ চলছে, আমি যেদিন থাকবো না, তোমার দেহ রথের 1 পয়সাও মূল্য নেই। আমি আছি বলে তোমার মূল্য, আমি না থাকলে মূল্য নাই। তাই তো তোমার রথ থেকে নেমেছি বলে রথে আগুন ধরে গেল। বাবা, আচ্ছা কৃষ্ণ, এর আগেও তো তুমি নেমেছো, তখন তো রথে আগুন ধরেনি, আজকে কেন ধরল? শোনো, এর আগে যখন রথ থেকে নেমেছিলাম, আমার প্রিয় বসনখানা ওই রথে আমি রেখে আসি, যাতে আমি আবার উঠবো। কিন্তু আজকে একেবারে সারা জীবনের মতো নেমে এসেছি, আমি আর কোনোদিন উঠবো না। তাই তো তোমার রথের অবস্থা। এই চলো, আপন ঘরে যাও, আপন ঘর। ধীরয়া কিন্তু মহাপ্রভুকে বলা হয় আজানুলম্বিত বাহু, বাহু মানে হাত। তাহলে আজানুলম্বিত, আজানুলম্বিত কাকে বলে? হাতে চলে যাবে হাঁটুর নিচে। মহাপ্রভু যখন দাঁড়িয়ে থাকতে এই হাত অনায়াসে হাঁটুর নিচে চলে যাবে, এটাই হচ্ছে আজানুলম্বিত।
দুটো ছলছল করছে। দেখবে যখন জলে নয়ন দুটো ছলছল করে তখন কিন্তু সব ঝাপসা দেখা যায়, তাই না? নিমাই যখন প্রণাম করেছে, এতক্ষণ এসে দাঁড়িয়েছিল নিমাই, দেখতে পায়নি নয়ন দুটো ছলছল করছিল জলে। যেই প্রণাম করেছে মায়ের চরণে, দুফোঁটা নয়ন থেকে জল গড়িয়ে পড়ল। সচি মাতা ভালো করে তাকে দেখে, নিমাইয়ের সর্বাঙ্গে ধরি করা। আজকে যে মায়ের চরণে প্রণাম করেছে, সম্পূর্ণ জগৎ শিক্ষা। আপনি আচরি ধর্ম জীবের শিখান, সেই তো সিদ্ধান্ত গীতা ভগবান নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছে। জগৎ আমি ভগবান, ভগবান হয়েও মায়ের চরণে প্রণাম করছি। আর আমরা কিছু কিছু মানুষ আছি পিতা মাতার চরণে প্রণাম করতে চাই না। পিতা মাতাকে ছেড়ে মন্দিরে গিয়ে প্রণাম করি সাষ্টাঙ্গে, কিন্তু মন্দিরের দেবতা কিংবা দেবী আপনাকে কি আশীর্বাদ দেবে তা আমি জানি না। কিন্তু ঘরে যাওয়া জীবিত মূর্তি পিতা মাতা, তাদের চরণে যদি কেউ প্রণাম করতে পারে, পিতা মাতা যদি কিছু নাই বা জানে, তথাপিও সন্তানের মাথায় হাত দিয়ে বলে তুমি কিংবা খোকা বাবা তুই সুখে। এই যে পিতা মাতার আশীর্বাদ সন্তানের অবশ্যই ফলবে। শাস্ত্রে বলে মাতৃভ্যাং গুরু করা পিতা উচ্চ গগনগতি, মায়ের সমান গুরু নাহি ত্রিভুবন। দান কার্য ব্রতপূর্ণ কর রাশি রাশি, পিতা মাতার চরণ তুল্য। আমি বাবা মাকে খেতে দিই না, এদিকে বৃন্দাবনে গিয়ে আমি দান ধন করছি, যজ্ঞ করছি, বলে দান ধন করে কোনো লাভ নেই। নিজের পিতা মাতা যদি কষ্ট পায়, দান ধন করলে ভগবানও খুশি হবে। তাই বৃন্দাবনে যেতে চাও পূর্ণ ফল লাভ করবার জন্য, ঘরে বসে পিতা মাতা শ্বশুর শাশুড়ি চরণ সেবা করো। বৃন্দাবনে গেলে যে পূর্ণ ফল পাবে, ঘরে বসেই সেই পূর্ণ ফল লাভ করতে পারো। তাই মহাবীর প্রণাম করে জগৎ শিক্ষা দিতে যাব। আমি যেমন মায়ের চরণে প্রণাম করছি, তোমরাও পিতা মাতার চরণে প্রণাম করো। পিতা মাতা প্রধান গুরু, ওই গুরু বাদ দিয়ে কখনো তোমরা আমায় ভজন করলে পাবে না। তাই পিতা মাতাকে ভক্তি শ্রদ্ধা করো। সচি মাতা সর্বাঙ্গে ধুলি দেখে নিতাইকে ডাক দিয়েছে, নিতাই। এই নিতাই কিন্তু বলরাম এবং বিশ্বরূপ এই নিতাইয়ের সঙ্গে মিলিত হয়েছে। নিমাইয়ের বড় ভাইয়ের নাম হচ্ছে বিশ্বরূপ মিশ্র। দেখুন, নিত্যানন্দের জন্মস্থান হচ্ছে বীরভূম, এক চক্রা গ্রাম। আপনাদের আশীর্বাদে জায়গাটা যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। তো এক চক্রা গ্রাম বীরভূম জেলায় নিত্যানন্দের জন্ম ভিটা। আর নিমাইয়ের জন্মস্থান কোথায়? নবদ্বীপ। এই জায়গাটা মানে নিতাই দুটি ভাগ। আসলে তো সচি মাতার গর্ভ থেকে নিত্যানন্দের জন্ম হয়। নিত্যানন্দ আলাদা, তার মা তার পিতার নাম ছিল হারাই পণ্ডিত আর মায়ের নাম ছিল পদ্মাবতী। তাহলে এই নিত্যানন্দ আর বিশ্বরূপ এক হলো কি করে? নিমাইয়ের বড় ভাই বিশ্বরূপ যখন একটু বুঝতে শিখেছিল, তিনি অদ্বৈত আচার্যের টোল, মানে সেই সময় লেখাপড়ার উচ্চ শিক্ষা নবদ্বীপে ভালো ব্যবস্থা ছিল। তো অদ্বৈত আচার্য ভোলানাথ তার টোলে, তার স্কুলে পড়তে গিয়ে ওই বিশ্বরূপও তিনি সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন। সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন, যাওয়ার পরে ওই যে নিত্যানন্দ মা পদ্মাবতীর গর্ভে এসেছে, নাম ছিল কুবের। পরে হলো নিত্যানন্দ, আগে ছিল কুবের। এক সন্ন্যাসী ঠাকুর গিয়ে যখন ওই কুবেরকে দেখেছিল, দেখেই চিনতে পারলে তো আর কেউ নয়, ব্রজের বলাই। আরে ব্রজের বলাই কৃষ্ণের সাথে মিলিত হবে কি করে? পদ্মাবতীর কাছে গিয়ে বললো, মা তোর গিয়ে আমি সেবা পেতেছি। বেশ, সেবা দেব। সেবা পেয়েছি। সেবা দেওয়ার পরে দক্ষিণা দিতে হয় না, ভোজন দক্ষিণা। মা সেবা তো দিলি, ভোজন দক্ষিণা না দিলে পূর্ণ ফল হবে। ভোজন দক্ষিণা দে। বলে কি চাও বলো? আমি যা চাইবো তাই দিবি? হ্যাঁ তাই দেব। তবে আমাকে একটি ধন দে, তোর কুবেরকে তুই আমায়
তোমায় দান করি। কি বলছি বাবা? আমার একটিমাত্র সন্তান, আমি তোমায় দান করবো না বাবা, তুমি অন্য কিছু চাও। বলে অন্য কিছু নয়, তোর কুবেরকে আমায় দে। মা, ভগবান দর্শনে কখনো বাধা দিতে নয়। যখন ওই সন্ন্যাসী বাবা কুবেরকে নিয়ে গেল, আসার পরে ওই বিশ্বরূপ আর এক কুবের দুইজন এক হয়ে গিয়েছিলেন। এক হয়ে যাওয়ার পরে ওই সন্ন্যাসী বাবা তখন নিত্যানন্দের স্বরূপটা জাগিয়ে দিয়েছিলেন। তখনই নিত্যানন্দ জানতে পেরেছিলেন যে আমি আর কেউ নয়, আমি হলাম ব্রজের বলাই। তাই সন্ন্যাসী বাবা পরে নবদ্বীপে নিয়ে এসেছিল নিত্যানন্দ। তাই নিত্যানন্দকে ডেকে বলছিল, নিতাই, তুই কি নিমাইয়ের সঙ্গে ছিলি? নিমাইয়ের সর্বাঙ্গে এমন করে কে ধুলি মাখিয়েছে? নিতাই বলে, মা তুমি দেখছো ধুলি, কিন্তু আমি বলি মা ও যে ধুলি নয় মা, ধুলা নয় মা, ওটা কি জানো? ও যে ভক্ত পদ রাধা মোহন পদ পদ কহিয়া, রাধা মোহন পদ পদ কহিয়া, আগে তো মনে ছিল এই বালিকা প্রকাশ হলো, পদ কহিয়া একটা ভজন আমরা শ্রবণ করবো। আমার এই বোনটা একটা ভজন শুনতে চেয়েছে, তা আমি ওর কথার মতো একটা ভজনই গাইবো, জয় রাধে। ভজনটা হিন্দি ভজন, তো আমি বাংলায় বলে দেব। রাধে রাধে। বৃন্দাবনের ভাষা তো হিন্দি ভাষা বাবা, তবে সমস্ত ভজন বাংলায় আছে, হিন্দি তো আছে। আমরা হিন্দি ভজনটা একটা আস্বাদন করবো, পরে বলে দেবো। রাধে রাধে কি
যদি বলে সত্যি কি যায়, হ্যাঁ যাবে। আপনার বাড়িতে একটা অশান্তি চলছে, তা আপনি কীর্তন আসনে এসে বসেছেন, যতক্ষণে কীর্তনে বসে থাকবে ওই সংসারের কথা কিন্তু আর মনে থাকবে, ওই অশান্তি আর মনে থাকবে না। কিন্তু এখান থেকে যেই বাইরে চলে যাবেন আবার ওই অশান্তি মাথায় এসে যাবে। রাধারানীর কৃপায় ততক্ষণ আর ওই অশান্তি থাকবে না। রাধে রাধে সকালকে সঙ্গে নিয়ে আজকে যমুনা পুরী নিয়ে খেলা খেলছি। কি খেলা? খেলা